তাই না? ধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম। এখন তো বর্ণাশ্রম ধর্মকে মূলোৎপাটন করবার জন্য চেষ্টা করা হচ্ছে। বর্ণাশ্রম ধর্ম সমস্ত পৃথিবীর গন্ডগোলের কারণ বলে বলা হচ্ছে, বিভিন্ন রকমের কথা বলা আছে। তো তখনকার সময়ে মানুষ যেটাকে ধর্ম বলে গ্রহণ করত, সে ভিত্তিতে অর্জুনের মনের মধ্যে উম, এই প্রশ্ন আসতে পারে যে আমি যে ধ্যান করব, উম, ভগবান বর্ণনা করলেন তুমি ধ্যান করো, জ্ঞান করো, যা কিছু করো বর্ণাশ্রমের ভিত্তিতেই করো। উম, স্যার বলছেন আমি তাহলে, অর্জুন জিজ্ঞাসা করছেন তো আমি কি করব, বর্ণাশ্রম ভিত্তিতে করব না তা ছাড়া করব? তো ভগবান বললেন, হ্যাঁ, সবকিছু বর্ণাশ্রম ত্যাগ করে আমার শরণাপন্ন। কালকে আমরা আলোচনা করেছিলাম, তার একটু পুনরাবৃত্তি করবো আজকে, যে এই পরিত্যাজ্য মানে কেউ এরকম মনে করা উচিত নয় যে সে সব ছেড়ে ছেড়ে সন্ন্যাসী নিয়ে নেবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, এই নয়। তো অর্জুনকে নিশ্চিত রূপে কৃষ্ণ সন্ন্যাস নিতে বলেনি, যেহেতু সে ক্ষত্রিয়। উম, আসলে আহ, বর্ণাশ্রম ধর্ম অনুসারে আমার মনে হয় সবাই সন্ন্যাস নিতে পারে না, শুধু ব্রাহ্মণেরই সন্ন্যাসী নেয়, ক্ষত্রিয় সন্ন্যাসী নেয় না মনে হয়, আমার যা জানা আছে। তো অর্জুন তো সন্ন্যাস ধর্ম ব্রত গ্রহণ করতে পারবে না। তো এটা মনে করা উচিত নয় পরিত্যাজ্য মানে তুমি সন্ন্যাস নিয়ে নাও। হুম। আর এটাও বলা উচিত নয়, ঠিক আছে অর্জুন ক্ষত্রিয় ছিল তাই তাকে সন্ন্যাস নিতে বলে না, কিন্তু অর্জুনকে উপলক্ষ করে, যেহেতু সে ভগবানের নির্দেশ পাওয়ার জন্য যোগ্য ছিল, তাকে উপলক্ষ করে আহ, অন্যদেরকে বলা হয়েছে যে পরিত্যাজ্য মানে সব সন্ন্যাস নাও। এটাও ঠিক নয়। হুম। তো তাহলে সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে আমরা শুনেছি কর্মফলকে ত্যাগ করো, তো বলেছে তাও না। এখানে যে পরিত্যাজ্য কথা বলা হলো, সেটা কর্ম ত্যাগও নয়, কর্মফল ত্যাগও নয়, সে পরিত্যাগের কথা না বলা হচ্ছে না। এ কথা আমরা কালকে শুনেছিলাম। এটা বলার পরে আমরা ভাগবত ইত্যাদি গ্রন্থ থেকে বিভিন্ন শ্লোক শ্রবণ করলাম, যে কিভাবে ভগবান মুকুন্দের শরণাপন্ন হলে আর কোন দায় দায়িত্ব থাকে না, কিভাবে নিজের কর্তব্যকে পরিত্যাগ করে, হ্যাঁ, সম্পূর্ণ ভগবান কাছে শরণাপন্ন হলে, তার সেবা করলে সে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি লাভ করে, সে ভগবানের ধাম তা ঐশ্বর্য প্রাপ্ত হয়। আমরা শুনলাম যে কিভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তন আদি যে পর্যন্ত দৃঢ় আসক্তি না আসছে সে পর্যন্ত তোমার কর্তব্য কর্ম করবে, হুম, ছাড়বে না। অর্থাৎ ভগবান কথা প্রতি মত কথা শ্রবণ দাও, হুম, শ্রদ্ধা এসে গেলে তারা কর্তব্য কর্ম দরকার লাগবে। আমার এটাও শুনলাম যে ভগবান বললেন আমি বেদে যা কিছু নির্দেশ দিয়েছি, তার ভালো মন্দ গুণ বিচার করে এই সব কিছু পরিত্যাগ করে যে আমার ভজনা করে সে হচ্ছে শ্রেষ্ঠ। তো এই যে পরিত্যাজ্য,
এই উপরে যে শ্লোকগুলি বলা হলো তার ভিত্তিতে আমাদেরকে পরিত্যাজ্য শব্দটি সামঞ্জস্য রক্ষা করে বুঝতে হবে। তো পরিত্যাজ্য, কালকে আমরা সময় পরিপ্রশ্ন, পরিত্যাজ্য, পরি মানে কি? পরি মানে সম্পূর্ণ, পরিধি। হ্যাঁ, তো তো এই পরি শব্দটা ব্যবহার করা হয়েছে মানে সম্পূর্ণ। তার মানে সম্পূর্ণরূপে সমস্ত তোমার যে নির্ধারিত কর্তব্য কর্মকে পরিত্যাগ করা। মাম একম শরণম ব্রজ, মাত্র একমাত্র আমার শরণাপন্ন হও। অর্থাৎ আর কোন দেবাদেবীর শরণাপন্ন হতে হবে না। অষ্টাঙ্গ যোগ, জ্ঞান, ধর্ম, কোনো কিছু তার শরণাপন্ন হতে হবে না। হ্যাঁ, একমাত্র আমার শরণাপন্ন। তো এখানে ভগবান বলছেন যে আমি তোমাকে আগে বলেছি, ভগবান আগে অর্জুনকে বলেছেন কয়েকবার, আমরা শুনেছি যে তুমি যোগ্য নও আহ, নিরপেক্ষ ভক্তি ভক্ত হওয়ার জন্য, অনন্য ভক্তি হওয়ার জন্য, তাই তুমি আহ, তো এই কর্ম মিশ্র ভক্তি করো, নিষ্কাম কর্ম কথা বলেছেন। সেই উদ্দেশ্যে ভগবান অর্জুনকে বলেছেন যৎ করসি যৎ অশ্নসি যৎ জুহসি যৎ তপস্যসি তৎ কুরুষ মদর্পণম। এটা হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি। তুমি যা করো আমাকে অর্পণ করো। নিষ্কাম কর্ম মানে কর্ম করে ভগবানকে অর্পণ করো, সেটা হচ্ছে পরনিষ্ঠিতা ভক্তি আমরা শুনেছি। কিন্তু এখনই ভগবান বলছেন আমার কৃপাতে তুমি অনন্য ভক্তির জন্য যোগ্য হয়েছে। তো অনন্য ভক্তি, ভগবান বলছেন অনন্য ভক্তি একমাত্র আমার ঐকান্তিক ভক্তের কৃপা থেকে পাওয়া যাবে। হুম, ভগবান নিজেই বলেছেন যে অনন্য ভক্তি আমার, ভক্তি ভগবত ভক্ত সঙ্গনা পরিজায়তে। তো অনন্য ভক্তি আমার ভক্তের কৃপাতে পাওয়া যায়। কিন্তু যদি আমি বলেছি অনন্য ভক্তি আমার ভক্তের কৃপাতে পাওয়া যাবে, সেই কথাকে ভেঙ্গে আমি এখন কি করছি, না আমি নিজে তোমাকে কৃপা দিচ্ছি। নিয়ম অনুসারে ভক্ত এই কৃপা দিতে পারে, আমি কাউকে সে কৃপা দিতে পারি না। এ কথা সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে মাধুর্য কাদম্বিনী গ্রন্থে, যে ভক্তির কারণ ভগবান নন, ভক্তির কারণ ভক্ত। কিন্তু এখানে ভগবান বলছেন আমি সেটাকে, সেই যে নিয়ম আমি করেছি, শপথ করেছিলাম যে আমি কোনদিন কাউকে ভক্তি দেবো না, আমার ভক্তই ভক্তি দেবে, তো সেটাকে আমি আজকে ভাঙছি। আমার ভক্ত মাধ্যমে নয়, আমি তোমাকে ডাইরেক্টলি কৃপা করছি। যেরকম আমি যুদ্ধক্ষেত্রে বলেছিলাম অস্ত্র ধারণ করব না, কিন্তু আমি ভীষ্ম যখন অর্জুনকে আক্রমণ করলো অস্ত্র ধারণ করলাম। তো সেই জন্যই আমার এটা ডাইরেক্ট অর্ডার তোমার প্রতি। তুমি এতে ভয় পাওয়া উচিত নয় যে তুমি নিত্যকর্ম বাদ দিয়ে দেবে, নিত্যকর্ম বাদ দিয়ে দেবে আর কি হয়ে যাবে, পাপ হবে নাকি, এসব ভয় করা দরকার নেই। ঠিক আছে? তো যে নিত্যকর্ম নয় নিত্যকর্ম ইত্যাদি বেদে বলা হয়েছে, সেগুলো তো আমি বলেছি করতে। আমি বেদে বলেছি এরকম নিত্যকর্ম করো, নৈমিত্তিক কর্ম করো, কর্ম করো, এসব আমি বলেছি। কিন্তু এখনই আমি সেই যে বেদে বলেছিলাম সেই একই ব্যক্তি, আমি বলেছি তুমি এগুলি সব ত্যাগ করো। তাহলে এই যে নিত্যকর্ম পরিত্যাগ করবো পাপ হবে না? কালকে আমরা শুনছিলাম যে না, নিত্যকর্ম যদি আমরা
পরিত্যাগের পাপ হবে না, তার অপোজিট, বিপরীত হবে। নিত্যকর্ম করলে পাপ। কেন কি করে? না, আমি তোমাকে বেদে বলেছি নিত্যকর্ম করতে, এখনই তো আমি প্রত্যক্ষ ভাবে তোমাকে নিজে বলছি না তুমি পরিত্যাগ করো। তুমি যেহেতু আমার প্রত্যক্ষ কথা করবে না, নির্দেশ পালন করো, তাই তোমার পাপ হবে। তারপরে প্রশ্ন আসছে, এক মিনিট। তারপর প্রশ্ন হচ্ছে যে ভগবানকে, যদি কেউ ভগবানের শরণাগত হয়, ভগবান মাম একম শরণম ব্রজ, হম, যদি কেউ ভগবানের শরণাপন্ন হয়, শরণাগত হয়, তো ভগবান উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে যায়। ঠিক যেরকম কোনো ব্যক্তি হাট থেকে যেটা গরু খরিদ করে নেবে, হ্যাঁ, টাকা দিয়ে, তাহলে সেই গরুটা সম্পূর্ণ সেই মালিকের অধীন হয়ে যাবে না? তো সে যেই রকম বলবে তাকে সেরকম করতে হবে, কারণ পূর্ণ শরণাগত না। তো ভগবান তাকে এক জায়গায় বসাবে, এই এখানে বসো, হ্যাঁ, এখানে থাকো, বাস এখানে থাকতে হবে, এখানে উঠো, এখন উঠতে হবে। যখন তুমি, ভক্ত বলছে আমি তোমার শরণাগত হয়ে গেলে, তোমার সম্পূর্ণ অধীন হয়ে যাব, তোমার কথা অনুসারে বস উঠ করতে হবে, তুমি আমাকে খাদ্য দেবে, তখন আমি খাবো, হ্যাঁ? তো এগুলি তো হচ্ছে শরণাগতের লক্ষণ, নাকি? স- ষড়ঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। ভাই পুরাণ বর্ণনা করা হয়েছে, ভাই পুরাণ এটা বলা হয়েছে, আপনার শ্লোক শুনেছেন আগে। আনুকূলস্য সংকল্প, প্রতিকূলস্য বিবর্জনম, রক্ষति इति विश्वास गोत्रृत्य वर्णम तथा। हाँ। निक्षेपणम अकार्पण्यम तद्विध षड्विध शरणागति। निक्षेपणम, निक्षेपणम अकार्पण्यम, তো এখানে বলা আছে আনুকূল সংকল্প, যেটা অনুকূল, অনুকূল্য, সেটা কি করতে হবে? হম, গ্রহণ করতে হবে। আনুকূল্য না, যেটা ভগবানের প্রীতিবিধান করে সেটাকে, সেই প্রকারের কার্যকলাপ যা ভগবানের প্রীতিবিধান করে, সেটি গ্রহণীয়। যে শাস্ত্রের আহ, নির্দেশে যে কর্তব্য কর্ম, সেটি গ্রহণীয়। আরো প্রতিকূল বিপর্যয়, যেগুলি প্রতিকূল সেগুলি পরিত্যাগ করতে হবে। যেটা শাস্ত্র বিহিত নয়, বা যে কার্যক্রম দ্বারা ভগবানের প্রীতিবিধান হয় না, সেগুলি পরিত্যাগ করতে হবে। হুম। তো রক্ষতি ইতি বিশ্বাস, একজনকে এটা মানতে হবে, চিন্তা করতে হবে, হ্যাঁ, ভগবান কথা চিন্তা করতে হবে, আর কারোর কথা না, আর কারোর কথা না। আর তিনি আমাকে রক্ষা করেন, গোত্রুপ্ত বরণ। তো ভগবান উপরে পূর্ণ বিশ্বাস, কৃষ্ণ রক্ষতে ইতি বিশ্বাস, যখন কোন বিপদ আসবে ভগবান আমাকে সুরক্ষা করেন। যে দ্রৌপদীকে সুরক্ষিত করেছিল, গজেন্দ্রকে সুরক্ষা করেছিল, সে বিপদে যে ভগবান রাখবে, দৃঢ় বিশ্বাস তখন থাকবে। আর কি? নিক্ষেপণম, তার সূক্ষ্ম স্থূল শরীরকে সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবায় লাগাতে হবে। আর অকার্পণ্য,
তো এখানে বলা হয়েছে যে সবসময় যা কিছু জীবনে আসবে এটা কর্মফল বলে গ্রহণ করতে হবে। শরণাগতি, এই ছয়টি জিনিস শরণাগতি আছে। তো বলা হচ্ছে যদি এইভাবে আজকে থেকে আমি শরণাগত হয়ে যাই, কৃষ্ণ তুমি যা বলবে তাই করতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করতে হবে। তুমি কখন ভালো বলতে পারো, খারাপও বলতে পারো, ভালো বললে করতে হবে, খারাপ বললেও করতে হবে। ঠিক আছে, যদি তুমি আমাকে ধর্ম কাজ করো, আমার তো অসুবিধা নেই, আমি করবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি অধর্ম কাজে আমাকে নিযুক্ত করো, হ্যাঁ, কি হবে? তুমি তো পরম পুরুষ, আমি তোমার শরণাগত। হ্যাঁ, তুমি যদি অধর্ম কাজ করতে বলো আমাকে, তুমি যা চাও তা আমাকে করতে হবে, তোমার শরণাগত, তখন কি হবে সেটা আমাকে বলো। তো তুমি ধর্ম কাজ করলে আমি করবো, ঠিক আছে, আমার কোনো চিন্তা নেই। অধর্ম কাজ যদি করতে বলো, তাহলে কি হবে? তো ভগবান বলছেন সেই সমস্ত পাপ কর্ম থেকে আমি তোমাকে মুক্ত করে দেবো। পাপ কর্ম থাকে না, পাপ কর্ম প্রতিক্রিয়া থাকে। যদি আমার কথা আমার কিছু পাপ বা অধর্ম বলে মনে হয়, আসলে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান যেটাই বলবে সেটাই ধর্ম। ভগবান যেটাই বলবে সেটাই ধর্ম। ধর্ম ধর্মের বিচার কোথায় করা হবে? তো বলছেন যে তুমি যখন প্রস্তুত হবে, আমি পাপ কর্ম বলি বা পুণ্য কর্ম বলি, যা বলি সেটা করবার জন্য প্রস্তুত হবে, তাহলে কি হবে? তাহলে তুমি সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হবে। তুমি তোমার পূর্বের পাপকর্ম থেকে মুক্ত হবে, এখনকার পাপকর্ম থেকে মুক্ত হবে, বা পূর্ব পাপকর্ম এখনকার পাপকর্ম প্রতিক্রিয়া রূপে যা কিছু ফল সে সব থেকে মুক্ত হবে। এবং ভবিষ্যতেও যা কিছু পাপ কর্ম হবে আমার কথার ভিত্তিতে, সে সব থেকে তুমি মুক্ত হবে। অত বড় শক্তি ভগবান মধ্যে রয়েছে, সবাই পারবে না। হ্যাঁ? ভগবান পক্ষে এটা অসম্ভব নয়। কর্তম অকর্তম সবকিছু ভগবান করতে পারবে, অন্য সবাই করতে পারবে। অন্য কারোর কাছে সারেন্ডার হলে সে করতে পারবে না, কিন্তু আমি করতে পারবো। আর আমি শুধু তোমাকে বলছি তা নয়, তোমাকে তোমাকে তোমার মাধ্যমে আমি সবাইকে বলছি যে আমার শরণাপন্ন, এতে কোন দুঃখ পাওয়ার কিছু নেই। সবাই আমার শরণাপন্ন হলে তাদের কোনো দুঃখ থাকবে না। তো এইভাবে সবকিছু পরিত্যাগ করে ভগবানের চিন্তা, উম, ভগবানের কর্ম, ভগবানের শরণাগত, এইভাবে তুমি থাকো। ভগবান মানে আমার আমার চিন্তা, আমার কর্ম, আমার শরণাগতি, এতেই তুমি সন্তুষ্ট থাকো। এটা হলো কথা। এর বাহিরে আর কিছু তুমি যাও না, আর বাহির কিছু চিন্তা করো না। তাহলে কি হবে? যদি তুমি এইভাবে থাকো, মানে তুমি এতেই সন্তুষ্ট থাকো। ভালো কিছু শোনো, ভগবান বলছেন তুমি এতেই সন্তুষ্ট, কিসেতে সন্তুষ্ট থাকবে?
না, আমার চিন্তা করে, আমার কর্ম করে, আমার শরণাগত সন্তুষ্ট থাকবে, অন্য কিছু আকাঙ্ক্ষা করবে না, সেই সময় হ্যাঁ, আমি কি করব? তোমার সমস্ত দায়িত্ব নেব, এই সমস্ত যে কোনো তথাকথিত পাপ থেকে মুক্ত করবার জন্য। পাপ ও পুণ্য সব থেকে মুক্ত হবে, সংসার থেকে মুক্ত হবে, আমি দায়িত্ব নেবো সেটা। ভগবান আগে বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মা, এইটাই সর্বধর্মান পরিত্যাগের একটা হচ্ছে অনন্য, অন্য কোনো কিছু নেই। আহ, এই অনন্য যে অন্য কোনো কিছু নাই, সেটাকে এখানে আরো সুস্পষ্ট করা হলো, সর্বধর্মান পরিত্যাগ। সব সময় যে জন পর্যুপাসতে অন্যান্য চিন্তয়ন্ত মা, তো ভগবান বলছেন আমি তার যোগক্ষেম, যা নেই সেটা দিব, যা আছে সেটা সুরক্ষা করব, যে একমাত্র আমার চিন্তা করছে, একমাত্র আমার উপাসনা করছে, পর্যুপাসতে, পরি উপাসতে, পর্যুপাসতে। তো এইরকম অর্জুন, তুমি চিন্তা করো না, কোনো শোক করো না, শোকাভিভূত হওয়া না। হম, আমি সব দায়িত্ব নিলাম। তো তখন হয়তো ভক্ত বলবে, এটা কি করে হয়? তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমি তোমার উপর একটা বোঝায় থাকতে চাইছি না। ভগবান বলছে না, আমি তোমার সমস্ত বোঝা বোঝা গ্রহণ করো, আমি তোমার বোঝা গ্রহণ করো, তো দায়িত্ব না। ভক্ত বলে, না না, সেটা কি করে হয়? তুমি আমার প্রভু, প্রভুর মাথায় আমি বোঝা চাপাবো কেন? ভগবান বলছে, না না, এটা আমার প্রতি বোঝা নয়। যেহেতু আমি আমার ভক্তকে খুব ভালোবাসি, ভক্তের প্রতি আমার স্নেহ অত্যন্ত রয়েছে, তাই এটা আমার আমার জন্য বোঝা হবে না, আমাদের বোঝা নয়। তুমি কোনো চিন্তা করো না, আমি সমস্ত বোঝা গ্রহণ করবো। তুমি অনন্য ভক্ত হও, অনন্য, এই যে অনন্য স্থিতিতে তোমাদের অনন্য ভক্ত। অনন্য ভক্ত মানে আর কাউর ভক্ত না, আর অন্য কোনো পন্থা গ্রহণ করছো না, একমাত্র আমি ছাড়া আর কিছুই নেই। কর্ম নাই, ধর্ম নাই, জ্ঞান নাই, ধ্যান নাই, শুধু আমি একমাত্র তোমার জীবনের সবকিছু। হ্যাঁ, তো ভগবান বলছেন এরপরে তোমাকে বলার মতন আমার কাছে আর কিছু নেই। আমি সমস্ত শাস্ত্রের শেষ সিদ্ধান্ত এটাই বলে দিলাম, এরপরে আমার কাছে আর কিছু নেই। তো এই হলো যে ভগবানের আগের শ্লোকে বললেন না, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। তো কেউ প্রশ্ন করবে যে কিভাবে মনমানা মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কার করতে পারে না? আমাদের হৃদয় তো মানে সে অগাধ পাপ, হ্যাঁ? পাপ পঙ্কেল, পাপের পাপের দ্বারা কলুষিত, অনন্ত পাপ। আমরা পূর্বে যে কর্ম করেছি, হ্যাঁ, অনন্ত পাপে ভরা। তো সেই অনন্ত পাপে যে হৃদয় ভরা, তার দিয়ে কি করে আমি শুদ্ধ ভক্তি করবো? এখন যে বলা হলো মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কার, আমি কি করে করবো? আমি বড় পাপী। হ্যাঁ? যদি সেই পাপ গুলো দূরীভূত না হয়, এই পাপগুলো ভক্তির বিপরীত, সে পাপগুলো তো প্রথমে আমাকে দূর করতে হবে। কিভাবে? না, শাস্ত্র বিহিত কর্ম করতে হবে। আমরা পাপ কর্ম করলে তার প্রায়শ্চিত্ত করতে হবে, এসব করতে হবে। তবে তো মন মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কার করবো। পাপটা তো ভক্তির প্রতিকূল।
বিপরীত। আর অনেক পাপ আমি করেছি। আর তুমি বলছো যে মন মন ভাব মত ভক্ত মত যাজমান নমস্কার, কি করে হবে আমার পক্ষে? হ্যাঁ। তো সেই জন্যই ভগবান এটা বলছেন যে পরিত্যাজ্য, সম্পূর্ণ ত্যাগ কর, গোড়া থেকে যে সমস্ত শাস্ত্রের বিধানে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারের প্রায়শ্চিতের কথা বলা হয়েছে, হ্যাঁ, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেগুলো তোমাকে করতে হবে না। ওই প্রায়শ্চিত করতে হবে না। বিভিন্ন পন্থা দেওয়া, যা শুধু আমার শরণাপন্ন এক। প্রভুপাদ বলছে না, কেন ভক্ত জিজ্ঞাসা করছে মধ্য দেশা প্রভু, যে ভগবানের ভক্ত হয়, শরণাপন্ন হয়, কত জীবনে সে মুক্তি, মানে মুক্ত হতে পারবে? প্রভুপাদ খুব জোরে গলায় বলছে, চোখটা বড় করে, 1 মিনিট, 1 মিনিট, কেউ যদি সারেন্ডার করবে 1 মিনিট। বলছে তুমি শোনো না, ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। ভগবানের শরণাগত হলে কয় জীবন লাগবে, কয় দিন লাগবে, কয় বছর না, 1 মিনিটে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। যদি ভগবান এইভাবে সব কিছু পরিত্যাগ করে, যদি ভগবানের শরণাপন্ন হয়, ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়, যে ভগবান কৃষ্ণ রাম নরসিংহ বিভিন্ন রূপে প্রকট হয়েছে, শুধু ভক্তির দ্বারাই তাকে পাওয়া যাবে। আর ভক্তির দ্বারাই সমস্ত বাসনা দূরীভূত হবে, অবিদ্যা দূরীভূত হবে, যে অবিদ্যা হচ্ছে জীবের বন্ধনের কারণ। তো এই জন্য মাম একম, একম তো আমার শরণাপন্ন, কৃষ্ণের শরণাপন্ন, অন্য কারণে শিব কালী দুর্গা নয়। ওরা তোমাকে, আমি যেটা পারবো সেটা করতে পারবো। আমি হচ্ছে সবাই প্রভু। হুম, আমি একমাত্র একজন যে কি সবাই শরণাগত, যার শরণাগত হতে পারে, যে শরণাগত হলে তোমাকে সমস্ত হম, কর্ম থেকে, কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত করতে পারবে, সর্ব পাপেভ্য। তো এইভাবে ভগবান বলছেন, তুমি মা সূচ, তুমি এটা নিয়ে কোনো চিন্তা কর, সূচনা করো না। যে এখানে বলা আছে, তুমি চিন্তা করো না যে তোমার পক্ষে এটি সম্ভব নয়। তুমি এটা মনে করো না, আমার আয়ুকাল অত কম, আমি কি করে করবো এই এক জীবনে, এটা বহু কঠিন ব্যাপার। তো এইরকম তুমি মনে করবে না। তো ব্যাপার আছে, ভগবান বলছেন এখানে কিভাবে আমরা সবকিছু পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের কে নিয়ে থাকবো। যেরকম ব্রজবাসীরা একদিন কালিয়া দমন পরে সেই কালিয়া হ্রদের তীরে জঙ্গলে রাত্রি যাপন করেছেন, আগুন লেগে গেছে, চতুর্দিকে আগুন। সবাই কি করে আগুনকে অ্যাভয়েড করে বেরোবার চেষ্টা করছে, বেরোতে পারছে না। কৃষ্ণের কাছে এসছে, কি ব্যাপার, কি হবে এখন? আমার তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো কৃষ্ণ বলছে, তুমি তুমি চোখ বন্ধ করে যাও। আরে আমার চোখ খোলে খুঁজে পাই, চোখ বন্ধ করে কি করে যাবো? তো তখন ব্রজবাসীরা, কিন্তু কৃষ্ণ বলছে বন্ধ করে যাও, তাহলে ঠিক আছে, চোখ বন্ধ করলো। তখন বন্ধ করে ছুটছে, কোনো অসুবিধা হয় না। আর বন্ধ করেছে, সব আগুন চলে গেছে, ভগবান সব আগুন শেষ করে দিয়েছে। কৃষ্ণের উপরে পূর্ণ ভরসা হয়ে গেছে। আহ, এই ভরসাটা রাখা বড় কঠিন কিন্তু।
একটা লোক একটা লোক পাহাড়ে উঠছিল দড়ি দড়ি দিয়ে, দড়ি লাগিয়ে তার ধরে পাহাড়ে উঠছিল। তো উত্তর তো অন্ধকার হয়ে গেছে। এই সময় কি হয়েছে, হঠাৎ কি হয়েছে, ও জায়গায় পাহাড় থেকে সে দড়িতে ঝুলে গেছে, মানে পাটা পিছলে গেছে, কিন্তু সে দড়িটা পাহাড়ে লাগানো ছিল, ও ঝুলে আছে। ও ভাবছে কি হবে এখন, আমার তো অবস্থা খারাপ, আমি তো এখন ঝুলে আছি, যদি পড়ে যাব তাহলে তো আমরা মারা যাব। পাহাড় উপরে, অনেক উপরে ঝুলে আছে আমি। তখন সে বলে, হে ভগবান, আমাকে সাহায্য করো। তো ভগবান আসছে, ভগবান একটা চাকু দিয়ে এসছে, বলছেন দুটা কাজ করো, এই চাকু নিয়ে দড়টা কেটে দাও। তখন আরে কি ব্যাপার, আমি এমনি ঝুলে আছি, আসলে বলছি আছে, চাকু নিয়ে দড়টা কেটে দেবো, তাতে আমি সোজা উপর থেকে পড়ে আহ মারা যাবো। সে ভগবান কথা বিশ্বাস করলো। তো ভগবান তাকে বললো, চাকু দিয়ে কাটা দড়িটাকে। তো সে বলছে, কাটা দড়ি তাহলে তো আমি তো ঝুলে আছে, পড়ে মরে যাবো। শুনলো না। তখন রাত্রে ঠান্ডা, তো রাত্রে বাস মারা গেছে। তো সকাল হয়েছে, তো লোক উঠে যাওয়া আসা করা শুরু করেছে। তো দেখছে একটা লোক দড়িতে ঝুলে আছে, আর সেই লোকটা মাটি থেকে 1 ফুট উচ্চে উপরে ঝুলে আছে, 1 ফুট উপরে। এর মানে কি, যদি ভগবানের কথা শুনে ও রশিটা কেটে যেত, 1 ফুট নিচে পড়তো, কোনো কিছু হতো না, কিন্তু ও বিশ্বাস করলো না। ওটা কেটে দিয়ে পড়ে যাবো, হচ্ছে অনেক দূরে, আমি উপরে আছি। তো এইরকম সবসময় ভগবানের কথা আপনার পূর্ণ ভরসা লোক রাখে না, এই জন্য সমস্যার সমাধান, সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, আমরা আগামীকালকে এই বিষয়ে আরো আলোচনা করবো। আজকে সময় হয়ে গেছে। আমি এখন 10 দিন ট্রাইবাল প্রোগ্রামে থাকলাম, শরীর ভীষণ সমস্যা যাচ্ছে আমার, আর খুব ট্রাভেলিং, অনেক প্রোগ্রাম, অনেক উদ্বেগ, প্রচার নিয়ে। তা আজকে আমি দুর্গাপুরে যাব। আজকে ওড়ন শাস্ত্র, ভগবান জগন্নাথকে যে শীত বস্ত্র পড়ানো, তো পরে কালকে মায়াপুরে চলে যাব। পরশু থেকে আমি গীতার উপরে ক্লাস দেব, গীতার 3য় অধ্যায় আমরা শ্রবণ করব, সকালে বিকালে 2 বেলা। ঠিক আছে, আমি এখানে বিশ্রাম দিচ্ছি ভগবত গীতা আলোচনাকে। তো কিছু বলবেন? ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ वच्च कृपा কৃপাসিন্ধুভ্যেব सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो জয় শ্রী শ্রীমদ ভক্তি গুরু বিষ্ণু দেবায় মহারাজ নমো জয় নমঃ। জগন্নাথ শিল প্রভুপাদ জয় জয় পতি পবন পরমানন্দ গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত জয় ভক্তবৃন্দ কি জয়, জয় সমবেত ভক্তবৃন্দ কি জয়। জয়